কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাফা। ইসলামের প্রথম কুরবানির আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে লুকানো। এই জন্য এই মাটির 1400 বছরের ইতিহাস বলে যে এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে যে বেশি খেলে মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না। হয়তো রান আউট করে, নাইলে বোল্ড আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা দিয়া বাউন্ডারির বাহিরে করে। এটা নয় মাটির আধ্যাত্মিক শক্তি। কসম খোদা, আমি ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে বলতেছি, ইতিহাসের পাতা থেকে। তওবা তো করলেন, এই উম্মত বেশি কিছু করার প্রয়োজন নাই। যদি একটা কাজেই উম্মত করে বা আমরাই করি, একটা কাজ আজকের থেকে, যে এই মজমাই যদি আজকের থেকে বলে, যেটা ইহুদিদের কিতাবে লেখা আছে, যে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি মুসলমান 250 কোটিও জান দেয়, বিজয়ের পালা শুরু হবে না। আপনি বলেন, মালিক কাউকে 3 বার ডাকলো, যদি ওর ধৈর্যের বাঁধ ভাঙা যেতে পারে, ও কর্মচারীকে আর রাখে না, তাইলে ডেলি আল্লাহ 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বছরে 1800 বার ডাকে। বলেন 20 বছরের যুবক বলো, ও 15 বছর থেকে 5 বছরে কয়বার সাড়া দিছে? জুমায় জুমায় হয়তো যায়, ঈদে হয়তো যায়, বাকি সারা বছরই তো যাকে সাড়া দেয় না। তাইলে আল্লাহর কি ধৈর্যের কোনো বাঁধ নাই? আল্লাহ কতদিন সহ্য করবে? তারপরে তো রহমত 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন না। আসেন আজকের থেকে আমরা মসজিদ করে দেব। পারবেন? ইনশাআল্লাহ পারবেন। বেনামাজি মুক্ত মাদারীপুর শহর বানাইতে ইনশাআল্লাহ। আমি তো একটা রাষ্ট্র চিনি যেখানে আমি 6 বার গেছি, কোনো বেনামাজি নেই। আমি 6 বার গেছি, 6 বার। আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আপনার দেশের 15-20 গুণ বড়। ম্যাপে দেখেন চাঁদ, একটা আফ্রিকার দেশ আছে, 100 কোটি মুসলমান মাত্র। ওই দেশে একজনও বেনামাজি নেই। আমি শুধু জেনে বলতেছি না, আমি 6 বার গেছি। আমি প্রেসিডেন্টকে চিনি, বর্তমান প্রেসিডেন্ট, এর বাপকে চিনি, আমি স্পিকারকে চিনি, সবাইকে চিনি, আমাকেও চিনি। গরিব দেশ, কিন্তু কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি এখানে নেই। পারবেন মাদারীপুরটা বেনামাজি মুক্ত বানাইতে? ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ করব এবং বেনামাজি মুক্ত করব। কে কে রাজি আছি? করব। এবং আমি এই যুবকদেরকে বলবো, এই সংস্থার যুবকদেরকে, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুধু ওয়াজ পর্যন্ত শুরু, সীমিত থেকো না। তোমরা ইচ্ছা করলে, আমার বিশ্বাস, আমি যদিও তোমাদের স্বাধীনতায় ছিলাম না, কিন্তু আমার বিশ্বাস এবং আমি দুনিয়ায়, আমি দেশে ফিরছি 18ই আগস্ট, আর ফিরছি একদিনের জন্য। আমি নামছি, 2-3 দিন পরে আমি চলে গেছি কোরিয়া। আমি কোরিয়ার থেকে ফিরছি 23 সেপ্টেম্বর। কিন্তু যেদিন আমি শুনছি স্বাধীন হয়ে গেছে, ওই দিন আমার ভিতরে একটা কথা কাইটা গেছে, যে আমার যুবকরা যদি চায়, তো আমার পুরো জাতিকে দিনদার বানাইতে পারে। কেন আমি 16-17 বছর দেখছি, ঘুমের ভিতরে পর্যন্ত ভাবতে পারে নাই, ফালায়া দিবে, ঘুমের ভিতরে পর্যন্ত ভাবতে পারে নাই। ঘুমের ভিতরে যদি কেউ ভাবছে, তো এটাও টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছে। ঘুমের থেকে উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ানো আছে, ঠিক না? আর আলহামদুলিল্লাহ আমার যুবকরা নামতে দেরি।
বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই। বিদায় আমার বিশ্বাস এটা, তোমরা জানো না তোমাদেরকে নিয়ে গবেষণা কোথায় চলতেছে। আমি জানি কিন্তু বলবো না। আমি অনেক দিন পরে দেশে আসছি, আমি জানি বাংলাদেশের যুবকদেরকে নিয়ে গবেষণা কোথায় চলতেছে, যুবতীদেরকে নিয়ে গবেষণা কোথায় চলতেছে আমি জানি, কোন কোন অফিসে চলতেছে এটাও জানি আমি, কিন্তু বলবো না, মিডিয়া চলে যাবে সব। বিদায় আমার বিশ্বাস তোমরা দিনদার হইলে আমার জাতি দিনদার হইতে বাধ্য। বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা দিনদার হয়ে যাও। হবে পড়বে মসজিদ, এই দায়িত্ব নিলা এই সংস্থা দ্বারা, পায়ে ধরে হলো মসজিদ পড়বো, জুমার ফজর এক করে দিয়া দেখবো আল্লাহ আমাদের বিজয়ের ফ্ল্যাগ উড়ায় কি উড়ায় না, যাত্রা শুরু হয় কি হয় না। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।